বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা জানি বেগম খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার সবশেষ শারীরিক অবস্থার কি পরিস্থিতি এখন জানাবেন আমাদের। নিশ্চয়ই শ্রাবন্তী, আমি যদি একটু বলতে চাই যে ভোলার ৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি যিনি নাজিমুদ্দিন, তিনি কিন্তু এসেছিলেন সকালবেলা। ঠিক তাকে দেখে আসার পরপরই গণমাধ্যম কর্মীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং কি তার স্বাস্থ্যের বা তার চিকিৎসার ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে সবশেষ যে তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে আরও অবনতি হয়েছে। সেই বিষয়টাই কিন্তু আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। এছাড়াও আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে ৩ জন নেতৃবৃন্দ এসেছেন। সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এসেছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন, তানজিম যারা এসেছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো তারা কিন্তু এসে মূলত তারা ক্রমান্বয়ে কিন্তু অনেকেই এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরাও তারাও কিন্তু এসেছেন এবং কি অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা কিন্তু বাইরেই ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে তারা অবস্থান করছেন এবং কি খালেদা জিয়ার অবস্থাটা যে বিষয়টি যদি একটু বলতে চাই যে তিনি যে চিকিৎসা নিচ্ছেন, ঠিক মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য দেয়া হয়নি এবং কি তারা কিন্তু এখন পর্যন্ত এসে তার সার্বিক বা সবশেষ যে পরিস্থিতি সেই বিষয়টাও কিন্তু তারা আমাদেরকে জানায়নি। তবে প্রত্যেকেই আশা করছেন যে হয়তোবা দুপুরের মধ্যে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিছু একটা তার যে সবশেষ পরিস্থিতি শারীরিক সেই বিষয়গুলো হয়তোবা নিশ্চিত করবেন বা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই প্রত্যাশায় কিন্তু করছেন গণমাধ্যম কর্মীরা, সেটারও অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আসলে এখান থেকে শ্রাবন্তী সবশেষ। নতুন কোনো তথ্য পেলে অবশ্যই পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব। আরিফ, আপনাকে ধন্যবাদ।